প্রতিদিনের সেই একই রুটি পরোটা খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে আর দেরি কেন? আজই বানিয়ে ফেলুন পাকা আম, সুজি আর আটা দিয়ে দুর্দান্ত একটি নাস্তা। পাকা আমের হেলদি প্যানকেক। কোনো রকম তেল ছাড়াই এটা বানিয়ে নিতে পারবেন। বাড়তি কোনো ঝামেলারও প্রয়োজন নেই। নাস্তাটি যেমন পুষ্টিকর, ঠিক তেমনি খেতেও ভীষণ সুস্বাদু। বাচ্চা থেকে বুড়ো সবাই এক কামড়েই প্রেমে পড়ে যাবে। তো চলুন দেখে নিই কিভাবে তৈরি করতে হবে এই সুস্বাদু নাস্তাটি। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ১ কাপ সুজি আর সেই সাথে ১ কাপের ৪ ভাগের ১ ভাগ বা 1/4 কাপ দিয়ে দিচ্ছি আটা। আটা ময়দা যেকোনো কিছু দেওয়া যাবে। এখন আধা চা চামচ থেকে কম লবণ দিয়েছি, ৫ টেবিল চামচ চিনি দিয়েছি, ২ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা স্বাদ বৃদ্ধি করবে, দেওয়ার চেষ্টা করবেন। সবকিছু মিশিয়ে নিয়েছি। এখন আমের পিউরি দিয়ে দিচ্ছি এখানে ধাপে ধাপে আমি ১.৫ কাপ দিয়েছি। তো ১.৫ কাপ আমের পিউরি লাগবে আমাদের আজকের রেসিপির জন্য। এখানে চিনির পরিবর্তে আপনারা মধুও ব্যবহার করতে পারেন, এতে করে এটা আরো হেলদি হয়ে যাবে। চিনি না ব্যবহার করাই ভালো, অথবা লাল চিনিটা দিতে পারেন। এখন আমের পিউরিটা ভালো করে মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণের সাথে। আর এখন রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ২টা ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলো ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। আমি এটা কিছুক্ষণ ঢেকে রাখবো। এই ধরেন ৫-৬ মিনিট এটা ঢেকে রাখছি, এতে করে এটা এক্সট্রা পানিগুলো শোষণ করে আরেকটু ফুলে উঠবে। তো এটা আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এখন এখানে ১ চা চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডারের মধ্যে এটা অ্যাক্টিভেট করার জন্য আমি একটু পানি দিয়েছি। এটা নরমাল পানি। এটা ভালো করে মিশিয়ে নেব বেকিং পাউডারটা এই ব্যাটারের সাথে। আর ব্যাটারটা আমাদের একটু পাতলা করে নিতে হবে, এটা এখনো অনেক ঘন। এখানে আমার আরো 1/4 কাপের মতো পানি লেগেছে এই ব্যাটারের জন্য। আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে নেবেন। প্রয়োজনে পানি কম বেশি হতে পারে। আর একটা কথা বলছি, এখানে আমি চিনি ৫ টেবিল চামচ দিয়েছি। ১ টেবিল চামচ দেওয়াটা কোনোভাবেই স্কিপ হয়ে গেছে। তো এখন আমি প্যানে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর চুলার জালটা মিডিয়াম টু লোতে রাখবো। প্যানটা ভালো করে হিট দিয়ে নেব, তারপর ব্যাটারটা দেব। অল্প করে দিয়ে যখন এরকম বুদবুদ উঠে এরকম ফাঁকা ফাঁকা হয়ে যাবে তখন ঢেকে দেব। আর ঢেকে একদম উপরটা ভালোভাবে কুক হওয়া পর্যন্ত এটা ভেজে নেব। এখন আমি আরেকটা দিয়ে দিচ্ছি, তার আগে প্যানটা ভালো করে মুছে নিতে হবে। তো এই যে দেখেন আরেকটাও কিন্তু এরকম করে আমি তৈরি করে নিয়েছি। এটা দেখেন আমি উপরটা হাত দিয়ে দেখছি, এটা কিন্তু হয়ে গেছে উপরের পাশটা। আর প্রত্যেকটা প্যানকেক তৈরি করতে ২ থেকে ৩ মিনিট সময় লাগবে। চুলার জাল বেশি বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে পিছনটা পুড়ে যাবে। এরকম পারফেক্ট করতে চাইলে চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখবেন। আর প্রথমে ঢাকা দিবেন না, যখন এরকম ফাঁকা ফাঁকা হয়ে আসবে, চারপাশটা একটু কুক হয়ে যাবে, তখনই ঢেকে দেবেন। আর এভাবে করে একটু চারপাশে ছড়িয়ে দেবেন ব্যাটারটা, তাহলে এই উপরের পাশটা বেশি ফুলকো হবে না, জালিদার হবে। বেশি ফুলকো হলে এরকম বুদবুদ গুলো হয়ে আবার দেবে যায়। তাই এরকম করে ছড়িয়ে দেবেন ব্যাটারটা দিয়ে। আর যখন চারপাশে কুক হয়ে যাবে তখন ঢেকে দেবেন, খুব সুন্দর করে হয়ে যাওয়ার জন্য। এই যে দেখেন এটা কুক হয়ে গেছে। প্রয়োজনে এরকম হওয়ার পর একটু উল্টে দিতে পারেন, সেক্ষেত্রে উপরের পাশটা একদম পারফেক্টলি কুক হয়ে যায়। উপরের পাশটাও আমি কয়েক সেকেন্ড টেলে নিচ্ছি, এতে করে উপরের পাশটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি এভাবে করে সবগুলো ভেজে নিচ্ছি অফ ক্যামেরায়। অফ ক্যামেরায় সবগুলোই ভেজে নিয়েছি। আর দেখেন প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম পারফেক্ট হয়েছে, একদম নরম আর খেতে অসম্ভব মজার। এখন অনেক সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে মিষ্টি আমের। আর প্যানকেকগুলো খেতে অসম্ভব মজাদার। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।